তোমরা জান্নাতে থাকবে, তোমাদের কখনো কমতি করা হবে না কোনো নিয়ামত। দিনের পর দিন তোমাদের নিয়ামত বাড়ানো হবে চিরস্থায়ীভাবে। তোমরা আর কখনো তোমাদের রিজিক যে কম করা হবে এমনটা হবে না। রব যতদিন থাকবে ততদিন তোমাদের রিজিক বাড়তেই থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল ইজ্জতুল জালাল হজের মাসে জিলহজ মাসের 2 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে আগে আগে মসজিদে আসার, কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিলেন। সেই মহান সত্তার দরবারে ভক্তিভরে সমস্যার আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কাণ্ডারে দয়ার নবী, মায়ার নবী, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, সেই নবীর উপরে দুরূদ পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন দুনিয়াতে আছি, অনেকেই ছিল, তারা এখন দুনিয়াতে নেই। আমরাও একদিন থাকবো না, ঠিক কিনা বলেন? আমাদেরকেও চলে যেতে হবে। চলে যে যাব, মারা যে যাব, বিষয়টা এমন নয়, এখানেই শেষ নয়। আমরা সকলেই বিশ্বাস করি মনে প্রাণে যে আমাদের এই জীবন যেমন সত্য, এর থেকে কোটি গুণ বেশি সত্য আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস করি তাহলে মুসলমান, তাহলে ইমানদার। বিশ্বাস না করলে ইমানদার হতে পারবো না, মুসলমান হতে পারবো না। তো আমাদেরকে যে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, চলে যে আমরা যাব, আমাদেরকে আবার ময়দানে মাহশারে, হাসরের ময়দানে উঠা লাগবে কি লাগবে না? আমাদেরকে আবার উঠা লাগবে। কাল কিয়ামতের আমরা ইমানদার বেঈমান, মুসলমান কাফের সকলেই আমরা একত্রিত হব। যেদিন আমরা সেদিন পুনরুত্থিত হব, পুনর্জীবিত হব ময়দানে মাহশারে, সকল মানুষের মধ্যে 2টা দল হবে। কয়টা দল? 2টা দল হবে। এই 2টা দলের মধ্যে এক দল হলো জান্নাতি, আর এক দল হলো জাহান্নামী। এক দলের নাম বলেন জান্নাতি, আর এক দলের নাম জাহান্নামী। এক দল জান্নাতি, আর এক দল হলো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দল যে করে দিলেন, জান্নাতি এবং জাহান্নামী। জান্নাতি কারা? যারা সাঈদ। জাহান্নামী কারা? যারা শাকী। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাত হুদের মধ্যে বলেন 106 এবং 7 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে
সকল মানুষের মধ্য থেকে দুইটা দল আমি রব্বুল আলামিন দুই দলে বিভক্ত করে দিব। একটা দল হলো সাঈদ আর একটা হলো শাকী। যারা শাকী তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, আর যারা সাঈদ তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। দল কয়টা? এক দলের নাম সাঈদ আর এক দলের নাম শাকী। সাঈদ যারা তারা জান্নাতি দল, আর শাকী যারা তারা জাহান্নামী দল। সূরাতুল হুদ 106 এবং 7 নম্বর আয়াতের প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই সাঈদ নামক দলের ভিতরে সকলকে অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে জান্নাতি হব, জান্নাতে যাব, কতদিন সেখানে থাকব? যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন আমরা কতদিন থাকব? আল্লাহর কোরআন আমাদেরকে জবাব দিবে, উত্তর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাদেরকে জবাব দিবে, রব যতদিন থাকবে জান্নাতি মানুষগুলো ততদিন জান্নাতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সুবহানাল্লাহ, রব কতদিন থাকবে? রব কতদিন থাকবে বলেন তো? রবের শুরু আছে, শেষ আছে? রবের কি ধ্বংস আছে? দুনিয়ার সব কিছু নশ্বর, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অবিনশ্বর, চিরস্থায়ী, চিরঞ্জীব। সকলে বলেন আল্লাহু আকবার। তার কোনো ক্ষয় নাই, তার কোনো মৃত্যু নাই। তিনি যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন, কমতি হয় না, তার কোনো কিছুর অভাব হয় না। সকলে বলেন আল্লাহু আকবার। এমন রব আমরা পেয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয় রব কতদিন থাকবে, আমরা তো জান্নাতে থাকবো কতদিন? রব থাকবে যতদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন যিনি থাকবেন তিনি কে? শুধু তাই নয়, সূরাতুর রহমান আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিয়ে আসমান এবং জমিন তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, তারকারাজি, চাঁদ, সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন জমিনের ভিতরে 7 আসমান 7 জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। যা কিছু আমি তৈরি করেছি, কুল্লু মানে সব কিছু, আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পরাক্রমশালী ওই আল্লাহ শুধুমাত্র চিরস্থায়ী থেকে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব যতদিন থাকবে, জান্নাতীরা জান্নাতেও থাকবে ততদিন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, জান্নাতি যারা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তারা নিজেরা বলা বলি করতে থাকবে, আমাদেরকে আর কোনো মৌত হবে কিনা? আমরা যে প্রথমে মৃত্যুবরণ করেছি, আমাদের আর মৃত্যু হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাত, ইয়াসিনের পরের সূরা, এই সূরার মধ্যে 58, 59 এবং 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সাঈদ নামক এই দলগুলো তারা বলা বলি করতে থাকবে, কথোপকথন করবে জান্নাতের মধ্যে। তারা কি বলতে থাকবে? তারা বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন ইল্লা মাউতাতানাল উলা। আমাদের কি আর মৃত্যু হবে কিনা? আমরা যেমনভাবে মৃত্যুবরণ করে এই জান্নাতে এসেছি, এই জান্নাতে আসার পরে আমাদের আর কোনো মরণ হবে কিনা? এই কথা তারা বলা বলি করতে থাকবে। আল্লাহর কোরআন এর জবাব দিয়ে বলেন, সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পক্ষ থেকে এই সুসংবাদ জান্নাতি মানুষদের জন্য আসবে, যারা সাঈদ নামক দল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। লা ইয়াযুকুনা ফীহা, এই জান্নাতের মধ্যে তোমাদের আর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে আর মউত ঘটানো হবে না, ইল্লা মাউতাতাল উলা, যেভাবেই তোমরা প্রথমে মৃত্যুবরণ করেছ তোমাদের আর এমন মরণ হবে না। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে তারা আলোচনা করতে থাকবে মউতের কথা। পাশাপাশি এই হাদিসের মধ্যে, এই কুরআনুল কারীমের আয়াতের পরের অংশে জান্নাতি মানুষেরা কথোপকথন করতে থাকবে। মউত হবে না বুঝলাম, কিন্তু আমরা বুড়ো হব কিনা, আমরা বৃদ্ধ হব কিনা, আমরা অসুস্থ হব কিনা, আমরা রোগাক্রান্ত হব কিনা, আমাদেরকে রিজিক দেওয়া হবে কিনা, এই কথা বলতে থাকবে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে 4টা বিষয় চিরস্থায়ী সুসংবাদ দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কয় বিষয়? 4 বিষয়। 4 বিষয়ের চিরস্থায়ী একটা সুসংবাদ ওই সাইদ নামক জান্নাতি দল যারা হবে তাদেরকে সুসংবাদ দিবে। আল্লাহু আকবার বলেন। রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, আসার পরে তারা বলবে ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতের অধিবাসী, তোমরা যে বলা বলি করছো তোমাদের মউত হবে কিনা, তোমরা যে বলা বলি করছো তোমরা বৃদ্ধ হবে কিনা, তোমরা অসুস্থ হবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদের কাছে আগমন করেছি। চিরস্থায়ীভাবে 4টা জিনিসের সুসংবাদ তোমরা গ্রহণ করো। 1 নম্বরের সুসংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন থাকবেন, যতদিন তিনি বিদ্যমান থাকবেন, ততদিন পর্যন্ত এই জান্নাতের মধ্যে তোমরা কোনোদিন অসুস্থ হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তোরা অসুস্থ হবে না। তাহলে রব আছে যতদিন, সুস্থতা আছে ততদিন জান্নাতি মানুষ যারা তাদের। শুধু তাই নয়, এরপরের 2 নম্বর নিয়ামত হলো ওই ফেরেশতা সুসংবাদ দিয়ে বলবেন রব আছে যতদিন এই জান্নাতের মধ্যে তোমাদের মৃত্যু হবে না ততদিন। তোমরা এই যে মরণ একবার তোমরা আস্বাদন করেছো, এই মউত আর তোমাদের হবে না। যতদিন রব থাকবে এই জান্নাতের মধ্যে আর তোমাদের মউত হবে না, মৃত্যু হবে না। 2 নম্বর সুসংবাদ শুনে নাও, রবের পক্ষ থেকে তোমাদের জন্য মত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বিদ্যমান থাকবেন ততদিন এই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে তোমরা যুবক থাকবে, কখনো আর বৃদ্ধ হবে না। আল্লাহু আকবার। 4 নম্বর সুসংবাদ হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতা সুসংবাদ দিয়ে বলবেন রব আছে যতদিন, ওই সাইদ নামক জান্নাতি অধিবাসীরা তোমরা কান খুলে শুনে নাও, রব যতদিন থাকবে, এখান থেকে যতদিন পর্যন্ত তোমরা জান্নাতে থাকবে তোমাদের কখনো কমতি করা হবে না কোনো নিয়ামত। দিনের পর দিন তোমাদের নিয়ামত বাড়ানো হবে। চিরস্থায়ীভাবে তোমরা আর কখনো তোমাদের রিজিক যে কম করা হবে এমনটা হবে না। রব যতদিন থাকবে ততদিন তোমাদের রিজিক বাড়তেই থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতে ঢোকার সাথে সাথে রবের পক্ষ থেকে ফেরেশতারা এভাবে জান্নাতি মানুষদেরকে সুসংবাদ দিতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা গেল জান্নাতি মানুষ যারা তারা। আমি বলেছিলাম দল হবে 2টা। কয়টা দল? 2টা দল হবে। 1 নম্বর দলের নাম হলো সাইদ। সাইদ যারা তারা হলো জান্নাতি। 2 নম্বর দলের নাম হবে শাকি। শাকি যারা তারা হলো জাহান্নামী। দল কয়টা? 2টা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতি যারা তারা হলো সাইদ, জাহান্নামী যারা তারা হলো শাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাইদ নামক দলে অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, মানুষ কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে গাছের গোড়া থাকে নিচে, আগা থাকে উপরে, কিন্তু জান্নাতে গাছের আগে থাকবে উপরে, গাছের গোড়া থাকবে উপরে আর আগা থাকবে নিচে। আল্লাহু আকবার। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের অন্তর যেটা চাবে, অন্তরে না বাসনা আসতে দেরি হবে, তোমাদের সামনে সেই জিনিস হাজির হতে দেরি হবে না। সকলে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই তো ইনশাআল্লাহ। সেই জান্নাতে যেতে গেলে
আমাদের দুইটা শর্ত লাগবে আলোচনার শেষে, সেই শর্ত দুটো আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা যেন সেই শর্ত দুটো এই আমাদের পার্থিব জিন্দেগিতে, আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ ধরে যারা জান্নাতের অধিবাসী